ছাত্র ভাইরা একটু জলদি করে মাঠে নেমে পড়ি। আমরা তৌফিক অনুযায়ী ছাত্রদের হাতে, তালিবুল ইলমদের হাতে 1000, 2000, 500, 200, 100, 10, 20, 50 আমরা যে যেমন পারি ইনশাআল্লাহ শরীক হই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহাদত ভাই মসজিদে দিবেন 5000 টাকা, আর মসজিদ মাদ্রাসায় দিবেন 5000, মোট 10000 টাকা। আল্লাহ কবুল। মোট 15000 টাকা, মাদ্রাসায় 10000, মসজিদে 5000। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই জলদি করি, আমরা টাকাটা রেডি করি, একটু জলদি করি। ছাত্র ভাইরা, তালিবুল ইলমরা আপনাদের সামনে যাইতেছে, এদেরকে ফিরিয়ে দিয়েন না। আমরা যে যেরকম পারি 500, 1000, 2000, 200, 100, 10, 50 যে যেমন পারি আমরা ইনশাআল্লাহ একটু দিয়ে দেই। ছাত্র ভাইরা একটু জলদি করে ভিতরে ঢোকেন। আপনারা তৌফিক অনুযায়ী আলহামদুলিল্লাহ সবাই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়ায় আছেন এই দিকটা আসেন, এইদিকে অনেক জায়গা আছে। ওই সাইড দিয়ে আইসা কাছের থেকে হুজুররা দেখেন, ওই দূরে থেকে উঠকে না দেখা কাছের থেকে দেখতে হইলে এদিকটা ভিতরে ঢুকেন, এদিকে অনেক জায়গা আছে। আলহামদুলিল্লাহ। ভাই জলদি করি। আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইরা হুজুরে বসে আছেন, হুজুরের সময়ের অনেক দাম। আল্লাহ তাআলা যেন হযরতকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই নিয়ামত আল্লাহ তাআলা যেন আমাদের জন্য আরো বৃদ্ধি করে দেন। আমরা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করি। আর এই মাদ্রাসা এখানে আছে, মসজিদ আছে, আপনারা আপনাদের সুযোগ মতো যখন সুযোগ হয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা দানের হাত প্রসারিত করবেন। আল্লাহ যেন আমাদের সকলের দানকে কবুল করেন। মা বোনেরা, আপনাদের ভিতরে লোক দেওয়া আছে, ছাত্রী দেওয়া আছে, আপনারা সেখানে তাদের কাছে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন। সকলে বলে আমিন। ভাই ছাত্র ভাইরা জলদি করে মাঠের থেকে কালেকশন হয়ে গেলে আমরা চলে আসি। হুজুর বয়ান শুরু করবেন, আমরা চলে আসি ইনশাআল্লাহ। কালেকশন হয়ে গেলে আমরা সামনের দিকে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই শুনেন, 19, 20, 21 ফেব্রুয়ারি কত তারিখটা জুড়ে বলেন? 19, 20, 21 ফেব্রুয়ারি জুড়ে বলেন। চরমনার ফাল্গুনের মাহফিল, আপনাদের সকলের দাওয়াত। যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুতি নেন। আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় যে আজকে আমাদের সামনে আওলাদুর রাসূল উপস্থিত। এই আওলাদুস সাহাবা, আওলাদুর রাসূল, আপনারা কেউ দাঁড়ায় থাকবেন না। হযরতের আদবে এখানে ভিতরে জায়গা আছে, সবাই আস্তে আস্তে বসে পড়েন। আস্তে আস্তে সবাই বসে পড়েন। এই সাইডে যারা আছে আপনারা বসে পড়েন। এই যে হুজুর রাগ করতেছেন, হুজুর বলতেছে আমি কথা বলবো না যদি এরা না বসে। স্যার বসেন, সবাই বসেন, আপনারা বসেন, ভিতরে আসেন, কেউ কথা বলবেন না। আপনারা যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের ভিতরে জায়গা আছে, আসে পড়েন আস্তে আস্তে। এত বসেন। এই সময় তো আপনার 10 মিনিট পরে আর হবে না, বসেন 10টা মিনিট। এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন মক্কা মুকাররমা থেকে আগত আমাদের সম্মানিত মেহমান আল্লামা শাইখ নাসির বিল্লাহ মক্কি। الآن يخطب أمامكم خطبة وجيزة شيخ ناصر بالله مكي مكة مكرمة سعودي عرب. درد شريف اللهم صل على درود شريف اللهم صل على سيدنا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه. أما بعد، فالحمد لله ما شاء الله لا قوة إلا بالله. محفل مبارك، محفل كريم، ما شاء الله. هذا الجمع العظيم للمحبة والأخوة والزيارة في الله، ما شاء الله. نور مدينة سيدنا محمد صلى الله عليه وسلم هو نور المدينة صلى الله عليه وآله وسلم. فلذلك هذا المحفل المبارك الذي اجتمع في هذه الزيارة المباركة وهذه الأخوة والمحبة، نسأل الله سبحانه تبارك وتعالى لنا ولكم القبول والتوفيق. আমাদের সম্মানিত মেহমান আল্লাহ পাকের প্রশংসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করার পর বলছেন যে আল্লাহ পাক আমাদের যে মুবারক মজলিসে জমা করেছেন, ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং মহব্বতের খাতিরে আল্লাহ পাক আমাদের এই জামায়াতকে কবুল করুক। সকলে বলেন আমিন। فأنا عندي نصيحة مختصرة، نصيحة
مختصر. أنا النبي صلى الله عليه وسلم يقول خير الكلام ما قل ودل. মেহমান বলেন, আমি লম্বা চড়া কোনো কথা বলবো না, আমি সংক্ষিপ্ত নসিহত করব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। সর্বোত্তম কথা হলো ওইটা যা অল্প হয় কিন্তু দলিল ভিত্তিক হয়, অর্থবোধক হয়। أنا لا أريد بيان فقط مقصد قال الله قال الرسول لا. مقصد بيان محفل إصلاح نفس، تحقيق تزكية، حقيقة. زعاق لا فائدة. الكولكشن ليس مقصد، كولكشن ضرورة محفل انتظام، لكن ليس مقصد إصلاح النفس. মেহমান বলেন, চিল্লা আমরা ক্বাল আল্লাহ ক্বাল রাসূল বলবো, অনেক জোরে সোরে তাকবীর দেওয়া হবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এখানে দ্বিতীয় কিছু কথা হবে যেগুলোর মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের আত্মা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। মেহমান বলেন যে এই মাহফিলের উদ্দেশ্য এটা না যে এখানে কালেকশন করা হবে। হ্যাঁ, কালেকশন তো করা হয় জরুরতের কারণে, কারণ মাহফিলের ইন্তজাম করতে খরচ আছে, এজন্য কালেকশন করা হয়েছে। কিন্তু এই ধরনের মাহফিলগুলোর উদ্দেশ্য হলো আমাদের আত্মশুদ্ধি, আত্মাকে পরিষ্কার করা। أنا أعمل في بنغلاديش 20 سنة. أنا عملي في بنغلاديش منذ 20 سنة. أنا أعرف أحوال بنغلاديش. ليس أنا أقول كلام أنا لا أعلم. أنا تجولت كل بنغلاديش، كل مكان أنا ذهبت بنغلاديش. মেহমান বলেন যে আমি বাংলাদেশে 20 বছর ধরে আসা যাওয়া করি, কাজ করি। বাংলাদেশে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আমার আসা যাওয়া নাই। সুতরাং আমি বাংলাদেশের মানুষের অবস্থা খুব ভালোভাবে জানি। এমন না যে আমি না জেনে বলছি, বাংলাদেশের মধ্যে অনেক অনেক বড় সমস্যা আছে। بنغلاديش مشكلة، बहुत مشكلة. مسجد हजार मुसल्ली नहीं. মেহমান বলেন বাংলাদেশে অনেক সমস্যা আছে, এর মধ্যে একটা বড় সমস্যা হলো এই বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে কিন্তু মসজিদে মুসল্লি নেই। نحن الآن محفل، أنا طبيب دكتور، نعالج مشكلة في مجتمع بنغالي، في مشكلة في المجتمع البنغالي مع الصلاة. أنا طبيب أريد معالجة. মেহমান বলেন যে এই বাংলাদেশের মুসলিম সমাজের মধ্যে যে সমস্যা, আমি হলো ওই সমস্যার ডাক্তার, আমি এটার চিকিৎসা আর এলাজ আর ঔষধ দিই। মেহমান বলেন বাংলাদেশের একটা বড় সমস্যা হলো, فلذلك أنا دائما أريد عظمة الصلاة في حياة الناس. عظمة الصلاة، الصلاة صلة العبد بربه. نحن اليوم يقين 100%، يقين موبايل صلة. أنا اتصال كول أبا أما بتشا وايف، يقين. أنا أريد يقين على الصلاة. الصلاة صلة العبد بربه. মেহমান বলেন আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নামাজের গুরুত্ব বুঝুক। কারণ নামাজ হলো বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের নাম। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কের মাধ্যম হলো নামাজ। আমরা যেমন আমাদের স্ত্রী, সন্তান, ভাই বেরাদার, মা বাবা তাদের সাথে যোগাযোগ করি মোবাইলের মাধ্যমে। এই মোবাইল হলো তাদের সাথে যোগাযোগের মাধ্যম। ঠিক আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম হলো সালাহ, নামাজ। أنا أريد هذا محفل عمل نية صادقة حقيقة. أنا أسمع كلام مهمان صلاة، أنا صلاة. মেহমান বলেন যে আমি চাই যে এই মজলিসের মধ্যে আপনারা যারা বসা আছেন, আপনারা একটা অন্তর থেকে একটা বিশুদ্ধ একটা সুন্দর নিয়ত করবেন যে আমি এখন থেকে এবং নিজের কান দ্বারা যা শুনছি, মেহমান যে নামাজের গুরুত্বের কথা বলছেন সেটা আমি আমার দিলে অনুধাবন করব, বুঝবো এবং পাক্কা নিয়ত করব যে এখন থেকে আমি নামাজ আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ما فائدة أنا بيان صلاة. أنتم محفل أذان فجر الله أكبر، محفل تندع. هذا لا فرق. أنا أبغى حقيقة، مقصد، أقصد يقين.
نماز فجر الله أكبر الحمد لله الذي وضوء مسجد سنة صلاة هذا حقيقة بيان إصلاح نفس মেহমান বলেন যে দীর্ঘ রাত্র পর্যন্ত বয়ান হইতে রইল আর আমি শুধু চিল্লায় চিল্লায় নামাজ 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 সালাহ 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 বলতে রইলাম। আর ফজরের রক্ত হইল, মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ দিল, আর আপনার নাক ডেকে 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 ঘুমাইলাম। তাহলে আপনারা বলেন এই মাহফিলের এই বয়ানের কি লাভ হবে, কি উদ্দেশ্য? বরং এই মাহফিলগুলোর লাভ তো তখনই হবে যখন আমরা এর দ্বারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করব, নামাজের দিকে ধাবিত হব, ঘুমিয়ে না থেকে ফজরের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করব, তাহলে এই বয়ান দ্বারা ফায়দা হবে। ما هو المهم؟ المهم المحفل ولا صلاة الفجر في جماعة؟ এখন বলেন আপনারা, আমার কথা দ্বারা আপনারা কি বুঝতে পারছেন যে এই বয়ানের গুরুত্ব বেশি না ফজরের নামাজের গুরুত্ব বেশি? أنتم تعلمون لماذا أنا أقول صلاة فجر؟ صلاة فجر هي الله أمرنا 5 صلوات فجر ظهر عصر مغرب عشاء، لكن لماذا أنا تكرار عصر فجر فجر فجر؟ لأنه علامة منافق، علامة مؤمن. الذي يصلي الفجر في جماعة علامة إيمان، الذي لا يصلي الفجر في جماعة علامة نفاق. মেহমান বলেন যে আমি যে নামাজের কথা বলছি, বিশেষ করে ফজরের কথা, ফজরের সালাতের কথা বলতেছি, এটা কেন বলতেছি আপনারা কি বুঝতেছেন? মেহমান বলেন যে প্রশ্ন করেন, এরপর বলেন যে আমি ফজরের নামাজের কথা এই জন্য বলতেছি, অনেক মানুষ আছে যারা যোহর আসর মাগরিব ইশা এই 4 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো আদায় করে, কিন্তু ফজরের নামাজের সাথে সময় অলসতা করে, যে এখন ঠান্ডা এখন কিভাবে উঠবো, এই ফজরের নামাজের সময় সে অলসতা করে। মেহমান বলেন যে ফজরের নামাজ শরীক হওয়া, ফজরের নামাজ পড়তে পারা, এটা মুমিনের লক্ষণ, মুমিনে কামিলের লক্ষণ। মুমিনে কামিল ছাড়া ফজরের নামাজ আদায় করতে পারে না। পক্ষান্তরে নিফাকের আলামত হলো, মুনাফিকের আলামত হলো ফজরের নামাজ না পড়তে পারা। এজন্য মেহমান বলেন, এজন্য আমি গুরুত্বের সাথে বিশেষভাবে ফজরের কথা বলতেছি। الآن أنا أريد عهد مع الله ليس مع مهمان، أريد عهد توبة من قلوبكم، الله يرى قلوبكم. نحن بإذن الله استعداد نصلي الفجر في جماعة. মেহমান বলেন আমি এখন আপনাদের মন থেকে একটা খালেস নিয়ত, একটা খালেস ওয়াদা আপনাদের থেকে আমি নিতে চাই। এটা না উদ্দেশ্য, এটা না যে আরব থেকে মেহমান আসছেন আমি মেহমানকে শুধু শোনায় দিলাম এই জন্য নিয়ত করলাম, এই নিয়ত না। বরং আপনি এখন পাক্কাপাক্কি নিয়ত করেন যে আমি আল্লাহকে দেখায় একটা বিশুদ্ধ ওয়াদা করতেছি। কি বলে আপনারা এই ওয়াদাটা করতে রাজি আছেন? সেই ওয়াদাটা হলো এই যে আমরা ফজরের নামাজ আজকে জামাতের সাথে আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। عمامة دعاء نذهب. عمامة شيخ خير الكلام ما قل ودل. نعم خلاص. ঠিক। হুজুর বলেন যে এখানে বয়ান শেষ, বাকি এখন দোয়া হবে। দোয়ার পূর্বে এখানে যারা হাফেজে কোরআন হয়েছে أنا أجعل زيادة 2 minutes 3 دقائق. হুজুর একটু মুহাদারা সামনে আবদার করছেন, আর 2-3 মিনিট একটা বয়ান আপনাদেরকে একটা নসিহত করবেন। أنتم عرفتم مشكلة أولى في بنغلاديش؟ আপনারা কি বাংলাদেশের প্রথম সমস্যা বুঝতে পেরেছেন? مسجد هزار مشكل ثاني بنغلاديش مصيبة بنغلاديش ثاني كسب حلال مشكل. বাংলাদেশের দ্বিতীয় সমস্যা হলো হালাল ইনকাম নাই, মানুষ হালাল রিজিক খায়। النبي صلى الله عليه وآله وسلم يقول حلال بين حرام بين بينهما متشابهات. ما هو متشابهات؟ صدر بدر علي باب. মেহমান বলেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। আল্লাহ পাকের দ্বীনের মধ্যে হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলো স্পষ্ট। এই হালাল এবং হারামের মাঝখানে হলো সন্দেহের বস্তু, যেটা দুদুল্যমান, হালাল হারাম মিশ্রিত, যেটাকে আমরা গ্রামগঞ্জে বাংলা ভাষায় সদর বদর আলী বাবা বলি। মেহমানি থেকে শিখছেন, বলতেছেন যে আমাদের অবস্থা হলো এরকম। আমাদের বাংলাদেশের বিরাট এক সমস্যা যে আমরা হালাল রিজিক, হালাল কামাইকে আমরা লক্ষ্য করি না। النبي صلى الله عليه وسلم يقول لكل أمة فتنة وفتنة أمتي المال. মেহমান বলেন যে আল্লাহর নবী হাদিসে পাক ইরশাদ করেছেন লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতুল উম্মাতি আল মাল,
যে প্রত্যেক নবীর একটা ফিতনার বস্তু আছে, প্রত্যেক নবীর উম্মতের জন্যই একটা ফিতনার বস্তু আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের ফিতনার বস্তু হলো মাল। نحن مصيبة اليوم تكة حلال قليل، الله مستعان، الله يرحمنا. نحن مسكين، لازم اليوم معاملة بنك، ربا، معاملة يمين يسار، ما في سيدة. لذلك نحن نريد مجمع هذا، نحن نية توبة إلى الله، نحن نأكل حلال. لماذا نأكل حلال؟ لماذا؟ النبي صلى الله عليه وسلم يقول أطب مطعمك تستجب دعوتك. كل من قال لي حضور دعاء، حضور دعاء، يستيك الله قبول كوري دعاء، لكن ضرورة أنت يأكل حلال عشان الله إجابة الدعاء. মেহমান বলেন যে হালাল রিজিক খাওয়া এটা ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আমাদের অবস্থা হলো এই যে আমরা শুধু টাকা জমা করতে চাই, চাই সেটা ব্যাংক থেকে লোন নিয়ে হোক, চাই সেটা সুদি কারবারি করে হোক, চাই সেটা ধোকা দিয়ে হোক, যেভাবেই হোক মানুষ সবাই মাল জমা করতে চায়, কিন্তু হালাল হারামের বিচার করে না। মেহমান বলেন অথচ হালাল কামাই করা, হালাল রিজিক খাওয়া ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আতিব মাতামাক উজিব দাওয়াত, যে তুমি তোমার খাবারকে হালাল করো, তুমি তোমার খাবারকে হালাল করো, আল্লাহ তাআলা তোমার দোয়াগুলোকে কবুল করবেন। মেহমান বলেন যে আমরা বিভিন্ন জায়গাতে যাই, সকলেই বলে যে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আমার এই সমস্যা দোয়া করেন। মেহমান বলেন যে আমি তো দোয়া করবো ঠিক, কিন্তু সমস্যা তো তোমার মধ্যে। হ্যাঁ, তুমি যদি হালাল খাবারই না খাও তো অন্য যতই দোয়া করা হোক সেই দোয়া তো কবুল হবে না তোমার সাথে। يكفي هذا مشكلة أول، مسجد هزار مصلي नहीं، مشكلته صدر بدر علي بابا، يريد مشكل ثالث ولا دعاء مع إمام ودعاء. মেহমান বলেন যে প্রথম সমস্যা তো নামাজের সমস্যা, যে মসজিদ হাজার হাজার আছে কিন্তু মুসল্লি নাই। আর দ্বিতীয়টা হলো আমাদের যে গরমের এলোমেলো অবস্থা, হালাল হারামকে সন্দেহের বস্তুতে রূপান্তরিত করা। এখন আমি কি এখন দোয়া করে দেবো নাকি তৃতীয় সমস্যাটা আপনারা শুনবেন? ثلاثة. طيب، مصيبة دنيا كله مصيبة دنيا دجال. دجال كيف دجال زمان نحن الآن زماننا دجال كيف؟ মেহমান বলেন তৃতীয় সমস্যা হলো শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে তৃতীয় নাম্বার সমস্যা হলো দাজ্জালের সমস্যা। মেহমান বলেন তো দেখি যে এই জামানার দাজ্জাল কি, এই জামানার দাজ্জাল কি সেটা কি আপনারা জানেন? موبايل، فيسبوك، تويتر، واتساب، انستغرام، سناب شات، كل تويتر هذا موبايل دجال. دجال زماننا هذا زمان، كل زمان دجال. زماننا دجال موبايل. কি বলে এই কথা তর্জমা প্রয়োজন আছে? সবাই বলছে যে এই জামানার, হযরত বলছেন যে এই জামানার দাজ্জাল হলো মোবাইল। এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক এগুলোই আমাদের সব কিছুকে আরো ঈমান আমলকে ধ্বংস করে দিতেছে। এই সব কিছু আমাদের সব আমলকে বরবাদ করে দিতেছে। এজন্য মেহমান বলে এটা হলো তৃতীয় নম্বর সমস্যা। اولا صحابه، تابعين، تابعي تابعين، اولياء صالحين كرام اتقياء، صوفيه، صفيه، مدرس، معلم، علماء، محدث، بيان، علماء مصلحين. ليس موبايل، كان تقوى، كان اخلاص، كان نورانيه، كان ربانيه. نحن اليوم استغفر الله، استغفر الله، استغفر الله. علماء، مشايخ، نظر نساء، ينظر نساء، ينظروا في نيوز، ينظروا انت وقت مسلم، قرآن، وظيفة، اذكار، صباح مساء. نحن كل وقت جوال. الحمد لله الذي احيانا بعد ما ماتنا واليه النشور. موبايل. وضوء، صلاة فجر، ختم وضوء، موبايل. صلاة سنة فجر، ختم سنة، موبايل. إقامة صلاة، نماز ختم، موبايل. أستغفر الله، أستغفر الله، أستغفر الله. মেহমান বলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিন
সকলের মধ্যে দ্বীনের বাণী প্রচার করার ক্ষেত্রে ইখলাস আর তাকওয়া ছিল। ওনারা ইখলাসের সাথে বয়ান করতেন, ইখলাসের সাথে কথা বলতেন, আর উম্মতের ফায়দা হইত। এখন আমাদের অবস্থাও এরকম যে আমরাও দ্বীনই বয়ান করি ঠিক, কিন্তু এর সাথে সাথে আমরাও মোবাইলের রোগে আক্রান্ত। নামাজ পড়ি, সুন্নত পড়ি, তো আমরা জিকির আজকার এগুলোকে বাদ দিয়ে এখন সবাই মোবাইলের পিছনে সময় দিতেছে। এখন উদাহরণ দিয়ে বলেন যে কেউ সুন্নত পড়ছে, সাথে সাথে আবার সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগেই মোবাইলের মধ্যে কি করে সেটা টিপ দিয়ে বসে। হ্যাঁ, এরকম সকালবেলা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ঘুমানোর সময়, সব সময় ঘুমানোর সময় তো এরকম দোয়া পড়তে পড়তে ঘুমাইবে আর দোয়া পড়তে পড়তে উঠবে, কিন্তু ওই সময় সে মোবাইল দেখতে দেখতেই ঘুমায় আর মোবাইল দেখতে দেখতেই ঘুম থেকে উঠে। এই হলো আমাদের হালত। تريدون مشكلة 4 ولا عمامة؟ ان شاء الله 4 ليس برنامج موجود؟ طيب أنا أعطي نصيحة رابع. مشكلة بنغلاديش 4. أولا مشكلة نماز، ثاني حلال حرام، 3 إنترنت مصيبة لازم قانون، 4 مشكلة بنغلاديش قزع ظفر طويل، شباب بنت كله ظفر طويل، هذا سلف، تشبه الرجال نساء هكذا، هذا سلس، هذا ليس أخلاق مسلم، هذا ليس صحيح، هذا تشبه كفار، تشبه نصارى. بنغلاديش مشكل شباب كله كثير، بنت شباب أولاد بنات يتأثر غرب، يتأثر يهود نصارى، هكذا هذا ظفر طويل قزع، يعني هذا سوريا. মেহমান বলেন যে আমি চতুর্থ নম্বর সমস্যার কথা বলি, আমার কথা শেষ করছি। 1 নম্বর সমস্যা তো নামাজের সমস্যা, 2 নম্বর সমস্যা ছিল হালাল রুজির সমস্যা, 3 নম্বর সমস্যা হলো ফেসবুক ইন্টারনেটের সমস্যা, 4র্থ নম্বর সমস্যা হলো এই যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম তারা চুল কাটে ইহুদি নাসারাদের মতো। প্রত্যেকের আমরা সবাই মুসলিম, এখানে যারা বসেছি সবাই মুসলিম। হয়তো এই পুরা মাঠের মধ্যে সুন্নত তরিকায় চুল কেটে রেখেছে এবং 10 জন লোক পাওয়া যাওয়াও কঠিন হবে। এজন্য মেহমান বলে বাংলাদেশে একটা বড় সমস্যা হলো আমরা আমাদের মাথার চুলটা ইহুদি নাসারাদের মতো কাটতেছি, খেলাফে সুন্নত কাটতেছি। আমরা গলার মধ্যে এরকম ওই যে মহিলাদের মতো চেইন ব্যবহার করি, হাতের মধ্যে মহিলাদের মতো এরকম চুড়ি ব্যবহার করি। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে কোনো পুরুষ যেন মহিলাদের রূপ ধারণ না করে, কোনো মহিলা যেন পুরুষদের রূপ ধারণ না করে। মেহমান বলে আমি বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি যে বাংলাদেশের মধ্যে এটা অনেক বড় একটা সমস্যা, যে মুসলমান হওয়া সত্ত্বেও সে অহরহ ইহুদি নাসারাদের অনুসরণ করতেছে আর ইত্তেবা করতেছে, অথচ সে একজন মুসলিম হিসাবে নিজেকে দাবি করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্যাগুলোর সমাধানের নিয়তে, আমলের নিয়তে, হ্যাঁ এখন থেকে পাক্কা নিয়ত করে আমরা যেন এই সমস্যাগুলোর সমাধান করে আমাদের জীবনের ইসলাহে নফস করে কবরে যাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে এই বছর 2 জন ছাত্র পাগড়ি নেবেন যারা হেফজ সম্পন্ন করেছেন। আমাদের আরো কিছু ছাত্র ছিল কিন্তু অল্প বাকির কারণে আমরা পাগড়ি দিতে পারি নাই। আমাদের রমজান মাসে আবার পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে আলহামদুলিল্লাহ। এখন যিনি পাগড়ি নিয়েছেন হাফেজ মোহাম্মদ লুকমান হোসেন, পিতা হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব জামাত বরকতুল মালিয়া সাবাতিয়া। এই পর্যায়ে যিনি পাগড়ি নেবেন মোহাম্মদ আবু রায়হান, পিতা মোহাম্মদ শহীদুল্লাহ আতুশাল। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে এখন পাগড়ি নেয় আলহামদুলিল্লাহ। নেমে যান। প্রতি বছরে আমাদের মাদ্রাসা থেকে ছাত্ররা পাগড়ি নিতেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবেন আমরা যেন এই ধারাবাহিকতা রাখতে পারি। মেহমান বসে আমি কথা বেশি বলতে পারবো, তবে আমি হযরত বুঝাইবেন, বলবেন আমাদের অনেকেই দরখাস্ত করছে বাড়ির ভিতর থেকে, আমার আত্মীয় স্বজন, আমার মা, খালা, আমার বোন, এরা অনেকে আসছে, আমার ছেলে মেয়ে
স্ব-আত্মীয় এবং মাদ্রাসার অনেক মুহিদ্দিন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন। হযরত সকলের জন্য দোয়া করবেন। আমি আমার হযরত মাওলানা জুবাইর সাহেবকে বলবো যে হযরতের কাছে সকলের জন্য, আমাদের মাদ্রাসার আজীবন সদস্য, বদরী সদস্য, মাদ্রাসার মুহিদ্দিন যারা আসছেন এবং আজকের অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মণ্ডলী সকলের জন্যই হযরত এখন দোয়া করবেন। আমরা সকলেই দোয়া শরীক হব। আর আগামী 23 তারিখ আমাদের 22 তারিখ 22শে ডিসেম্বর রবিবার চণ্ডীতলা এক বিশাল ইসলামী মহাসভা, সকলকে দাওয়াত করা হলো। এখন হযরত দোয়া পরিবেশন করবেন। وقال جاء رجل من بعيد يدعى للدعاء ماذا سأل أسأل الدعاء منك ولأهلك ولأهل القرآن كلهم. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم أنر قلوبنا بنور الإيمان ويقنا بيدين الإحسان، وأنر رجوعنا بنور الطاعة الخالصة لوجهك الكريم. يا الله وفقنا صلاة الفجر في جماعة. يا الله وفقنا ناكل حلال. يا الله وفقنا نتكب من الدجال. يا الله وفقنا يا أرحم الراحمين للصلاح السنة وحياتنا بالسنة. اللهم بلغنا حج بيتك الحرام وزيارة نبيك محمد صلى الله عليه وسلم في كل عام، وارزقنا الصلاة في المسجد الأقصى الشريف، وانصر المجاهدين يا أرحم الراحمين في مشارق الأرض ومغاربها وفلسطين. اللهم انصرهم في الشام وفي اليمن وفي كل مكان. اللهم حفنا بملائكتك واغش علينا برحمتك وانزل علينا سكينتك واذكرنا في من عندك. اللهم إنا نقسم عليك قسما تبره أنا تبنا إليك يا الله. اغفر لنا ذنوبنا واستر عيوبنا وجمل أحوالنا، ارحم موتانا واشف مرضانا وعاف مبتلانا واقض حوائجنا واصلح أولادنا وبناتنا وزوجاتنا. اللهم احفظنا من شر أنفسنا على هذه النيات وعلى كل نية صالحة جالبة لخيرات الدنيا والآخرة. نسألك بها الهدى والتقى والعفاف والغنى. اهدنا لأحسن الأخلاق لا يهدي لأحسن إلا أنت، واصرف عنا سيئا لا يصرف عنا سيئا إلا أنت. يا الله يا الله يا الله، في هذا المنزل الكريم وهذا المحط العظيم أن تجعلنا يا الله ممن أناخ بك بمحيط كرمك وساحة فضلك وتعرض لنفحاتك ومنحك على هذه النيات وكل نية صالحة فيها ما بلغ الزمان والمكان والإنسان في حفاظة وعناية وحراسة في خير ولطف وعافية. وصل اللهم على عبدك ورسولك سيدنا محمد وعلى آله، وآخر دعوانا أن الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. الله قبول كريم. بلو آمين. بلو آمين. بلو آمين يا رب العالمين. الله حفظك.